ক্রিকেট সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো করুন। প্লিজ প্লিজ ফলো করুন। তোমরা যদি সাপোর্ট না করো এই চ্যানেল কখনোই আগে যাবে না। কেই ম্যাকগ্রাথ, এই প্রশ্ন আজকে সবার মনে, কিন্তু যারা ক্রিকেট দেখে তারা জানেই ম্যাকগ্রাথ কে। ম্যাকগ্রাথ কিন্তু দিল্লির টিমে এসছে অনেক রেপুটেশন নিয়ে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সে বিগ ব্যাশ লিগে, এমনকি আলাদা যেখানে কাউন্টি ক্রিকেট হয় অন্যান্য দেশে, সেখানেও তার যে পাওয়ার হিটিং, যে স্ট্রাইক রেট, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারার ক্ষমতা, স্পিনারের এগেনস্টে, ফাস্ট বোলার এগেনস্টে পাঞ্চ করার যে স্ট্রাইক রেট, সেটা কিন্তু খুবই হাই। তো আজকের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সে প্রথম ম্যাচেই সে তার রং দেখালো। হ্যাঁ, হতে পারে রবি বিষ্ণু তার ক্যাচ মিস করেছে, কিন্তু তারপরে যে হিটগুলো করেছে পুরো ক্লিন হিট করেছে আজকে ম্যাকগ্রাথ। লখনৌ সুপার জায়ান্টসে আজকে তার অহংকারে পতন ঘটলো। লখনৌ সুপার জায়ান্টসকে 160 প্লাস করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে দেখা যেত তারা 160 প্লাস খুব ভালোভাবে তারা ডিফেন্ড করে। কোথাও না কোথাও লখনৌ সুপার জায়ান্টসের মাথায় এটা ছিল যে যদি তারা লখনৌয়ের পিচে এখানে যদি তারা 160 প্লাস করে, তাহলে তারা ইজিলি যে কোনো রানকে, যে কোনো টিমকে তারা ডিফেন্ড করবে। একটা জায়গাতে আমার মনে হয় লখনৌ সুপার জায়ান্টস ফেসে গেছে আজকে, যে এম সিদ্ধার্থ আজকে স্কোয়াডে আসতে পারেনি। যেখানে মিডিল অর্ডারে যে ব্যাটিং এর ধসটা যেটা নামলো, সেটা যদি আজকে না হতো আর এম সিদ্ধার্থ যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে স্কোয়াডে আসতো, আমার মনে হয় এই গেমটা আরো বেশি দূর গড়াতো। অবশ্যই ঋষভ পান্থ ভালো খেলেছে, ফ্রেজার বলে যে প্লেয়ারটা এসছে নতুন, সে ভালো খেলেছে, পৃথ্বী শা ভালো খেলেছে, কিন্তু ম্যাচটা কিন্তু যেখানে আমরা রবি বিষ্ণুয়ের একটা স্পেল আমরা দেখেছি ফ্রেজারের সামনে, সেখানে এম সিতে থাকলে আমার মনে হয় গেমটা আরো বহুদূর গড়াতো, কিংবা লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা যেতে পারতো। এম সিদ্ধার্থকে আমরা এর আগেও তামিলনাড়ু প্রিমিয়াম লিগে আমরা দেখেছি, এমনকি লখনৌ সুপার জায়ান্টসও দেখেছি, আর সবাই জানে এম সিদ্ধার্থ কেমন টাইপের বোলার। একদম ঠিক, মানে লখনৌ সুপার জায়ান্ট কোথাও না কিন্তু একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। যাই হোক, ওভার কনফিডেন্ট হলো, যাই হোক, কিন্তু 167 লড়াকু পারফরমেন্স আছে। হ্যাঁ, একদম ঠিক, লখনৌ ফেসে গেছে, একটা ব্যাটসম্যান এক্সট্রা খেলিয়েছে, সেখানে একটা স্পিনার কম, মানে সেখানে কম পড়ে গেছে, কিন্তু এটা কোথাও না কোথাও একটা বেনিফিট হয়ে গেল দিল্লির। আর দিল্লির দিক থেকে একটা কথা হলো যে কোথাও না কোথাও সে গর্তের মুখ থেকে ফিরে এসছে, কারণ ওরা জানতো আজ যদি এই ম্যাচটা হারতো, কোথাও না কোথাও মানে কোয়ালিফাই করার দিক থেকে ব্যাঙ্গালোরের মতো অনেকটা পিছিয়ে পড়বে। তো এই ম্যাচটা ওরা জেতা ভীষণ, মানে কি বলবো, একটা মানে জিততে হবে এরকম মরিয়া হয়ে উঠেছিল। আর দিল্লি খুব, মানে কি বলবো, খুব প্রোঅ্যাক্টিভ লাগছে, ক্যাপ্টেন ডিসিশনও খুব ভালো লাগছে। আর আমি বলেছিলাম যে কুলদীপ যাদব যদি এই ম্যাচে ব্যাক করে লখনৌর পিচে, তাহলে কিন্তু ম্যাচ ইম্প্যাক্ট হবে, আর সেটাই হলো, আর সে ম্যান অফ দ্য ম্যাচও হলো। একদম ঠিক, রবি বিষ্ণু যদি ক্যাচটা নিত ওই জায়গাটায়, আমার কোথাও না কোথাও মনে হয় যে গেম ঘুরতো, কারণ ওই বিদেশি ব্যাটসম্যানটাই কুনাল পান্ডিয়ার এক ওভারে মানে ম্যাচটা ঘুরে গেছে। যেখানে একটু 30 রান 20 রানের ডিফারেন্স ছিল, ওরা অনেকটা ক্লোজ নিয়ে এসছে। আর কুনাল পান্ডে এত ভালো বোলার, কোথাও না কোথাও আজকে একটু, মানে কি বলবো, অতিরিক্ত পেসে বল করে, যদি একটু হাওয়া দিয়ে স্লোলি বল করতো হয়তো ফাঁসতো। এখন একটা বিদেশি ডেবিউ করছে, যে ইন্ডিয়ান পিচ সম্পর্কে জানে না, সে স্পিনারে ফাঁসবেই। তাকে কুনাল পান্ডে একটু শেখা দরকার, যে এক সাইড দিয়ে রবি বিষ্ণু এত চাপে রেখেছে, অন্য দিক থেকে একটু প্রেশার ক্রিয়েট করলে ম্যাচটা হয়তো কম্পিটিশন যেত, ভালো হতো। আমি তো ভেবেছিলাম যে দিল্লি হেরে যাবে 167, যেখানে স্পিনারের পিচ আছে, বিদেশিদের ফিনিশ রাখছে, খুব চাপ। কিন্তু যে ঋষভ পান্থ প্লাস আমাদের পৃথ্বী শর জন্য আমি এটা বলবো যে পৃথ্বী শর স্টার্টিং ভালো পাচ্ছে, একটু বেশি রান করুক। ডেভিড ওয়ার্নার কিন্তু লাইনে নেই, সেহেতু পৃথ্বী শরকে একটু দায়িত্ব নিয়ে লং রানে যেতে হবে। 30-32 করছো, একটু 60-70 করলে বেটার হবে। কেএল রাহুল কিন্তু আজকে ভালো স্ট্রাইক রেটে খেলেছে। এতদিন কেএল রাহুলের স্ট্রাইক রেট নিয়ে বারবার প্রশ্ন তুলছিল নেটিজেনরা, সেখানে আজকে কেএল রাহুলের যদি স্ট্রাইক রেট দেখা যায় অলমোস্ট 200-র কাছাকাছি স্ট্রাইক রেট, সেখানে ভালো শুরুয়াত পাওয়ার সত্ত্বেও সেখানে অপোজিট থেকে যদি দেখা যায়, সেখানে কিন্তু সেভাবে কোনো প্লেয়ার দাঁড়ায়নি। কুইন্টন ডিকক আউট, খুবই তাড়াতাড়ি দেবদীপ পাটিকাল চলে গেল, নিকোলাস পুরান চলে গেল, স্টয়নিস চলে গেল, সেই লাস্টে গিয়ে একদম একটা পার্টনারশিপ হলো আরশাদ আর আয়ুষ বাদিনীর। দেবদীপ পাটিকালের প্রশ্নে যদি আসা যায়, দেবদীপ পাটিকাল কি আর চান্স দেওয়ার উচিত? অলরেডি তো 5টা ম্যাচ হয়ে গেল, আর কমে চান্স দেওয়া উচিত? আমার মনে হয় না এবার আর দেবদীপ পাটিকালকে চান্স দেওয়া উচিত। আমার মনে হয় এবার দীপক হুডা যে জায়গাতে আজকে এসছে, হতে পারে দুটো ম্যাচই ব্যাট করেছে, একটা ভালো খেলেছে আর আজকে খারাপ খেললো, এবার দীপক হুডাকে অন ডাউনে আনাই যেতে পারে। রেপুটেশনে গিয়ে লাভ নেই। দেবদীপ পাটিকাল খুব ভালো ব্যাটার, অবশ্যই অফ ফর্মে আছে, কোনো না কোনো টাইমে সে ফর্মে ফিরবে, কিন্তু যদি কেউ বলে যে দেবদীপ পাটিকাল ওপেনার ব্যাটসম্যান, তাকে অন ডাউন খেলানো, ওপেন আর অন ডাউনের মধ্যে আকাশ পাতাল তফাৎ নেই, 19-20 তফাৎ। টপ 3 বলা হয়, টপ 2 বলা হয় না, টপ
থ্রি ব্যাটসম্যানকে বলা হয়, আর তার টপ থ্রির পর থেকে মিডল অর্ডার শুরু হয়। টপ থ্রির মধ্যেই দেবজিৎ পাডিক্কাল এসছে, কুইন্টন ডিকক অনেক আগে আউট হয়ে গেছে, তার মানে দেবজিৎ পাডিক্কাল যেখানে এসে অ্যাজ এ ওপেনারই খেলছে, ও পাওয়ার প্লেতেই খেলছে। না, দেবজিৎ পাডিক্কাল ঠিক কথা, টপ থ্রি, কিন্তু যদি আইপিএল হিস্ট্রি দেখা হয়, দেবজিৎ পাডিক্কাল একটাই টিমের হয়ে রান করেছে বেঙ্গালুরু, সেই বেঙ্গালুরু কিন্তু ওপেন করতো, রাজস্থান ওকে খেলালো 2 সিজন, রাজস্থানের অন ডাউন খেললো, রান পেলো না, সেম প্রবলেম এখানে হচ্ছে। তো কোথাও না কোথাও দেবজিৎ পাডিক্কাল খুব ট্যালেন্ট ব্যাটসম্যান, যেটুকু আইপিএল এ রান করেছে ওপেন হয়েই করেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম দেবজিৎ পাডিক্কাল ওপেন করবে, কেএল রাহুল হয়তো একটু নিচের দিকে খেলবে, কিন্তু যাই হোক দেবজিৎ পাডিক্কাল অনেকটাই চান্স পেয়েছে। এবার একটু মানে বেঞ্চে যাওয়া দরকার, গিয়ে দীপক হুডা, একদম বলো দীপক হুডা থাকলে একটা অপশনও পাচ্ছে, যেখানে ফিল্ডিংও সে বেটার করে, প্লাস একটা অফ স্পিন যেখানে খুব ভালো একটা কমফোর্টেবল তোদের স্পিনের যোগ দেবে লখনৌর পিচে, এটা একটা মানে ভালো মানে দেখা যাচ্ছে। আর দিল্লি যেটা আজকে করলো আমার সব থেকে ভালো লাগলো, নামিয়ে গিয়ে লাভ নেই। আর ঋষভ পন্থ পন্টিং দাদা ঠিকই করেছে যে বিদেশি ফাস্ট বোলার নেই, দরকার নেই আমার নকিয়া, দরকার নেই আমার জাই রিচার্ডসন, আমার ইন্ডিয়ান বোলার ভালো করছে, ঈশান্ত শর্মা, খালিল আহমেদ, মুকেশ কুমার, এদেরকে নিয়ে খেলবো। আর দুটো স্পিনার, সবাই বলবে যে রাজস্থানের চাহেল আর অশ্বিন ভালো স্পিনার, আমি বলবো অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের জুটি কিন্তু ভীষণ বড় খতরনাক এইসব স্পিন পিচে। হয়তো দিল্লি একদম মানে আরো তো অক্ষর প্যাটেল ব্যাটে কাজে লাগাচ্ছে না, অক্ষর প্যাটেল যদি একটু উপরে আরো খেলে আরো বেটার রান করবে, কিন্তু আজ আসতে হয়নি। সব থেকে পজিটিভ দিক হলো যে ঋষভ পন্থ ভালো খেলছে, এটা সব থেকে বড় পাওনা, কারণ এই যে জায়গাটা 4-5-এর জায়গা, এখানে যদি 1-2 উইকেট খুব তাড়াতাড়ি যায়, গেম অনেক পিছিয়ে যাবে, আর রান রেট তখন এক্সট্রা হয়ে যাবে, তখন মানে ফিনিশ যেহেতু বিদেশি করছে অনেকটা চাপে চলে আসবে।